নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেটা আসতে চলেছে বিশেষ করে 20 তারিখের দিকে সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির। সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি আসার সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে। কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পরিবর্তনটা আসছে আজকে থেকেই। আজকে তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, কতদিন চলতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাতে বেশি রয়েছে, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমতে চলেছে এমনটা রয়েছে তথ্য। কোন কোন সিস্টেমের খবর রয়েছে, সমস্ত কিছু লেটেস্ট আপডেট আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কী কী বললেন, কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। তারপর আমরা ফিরে আসব অনলাইন আপডেট বা তথ্য, যেগুলো আমরা অনলাইন ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি তাহলে আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য গত রাতে যে আপডেট প্রকাশ করেছেন আবহাওয়া দপ্তর, তাতে অবশ্যই বৃষ্টির সম্ভাবনার কথা দেখতে পাওয়া যাচ্ছে। যেটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে, বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 20 মার্চ তারিখ থেকে। দেখতে পাচ্ছেন কলকাতার দিকে বলা হয়েছে যে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গায় দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। তাই কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এই তিনটি জেলায় 20 মার্চ তারিখ থেকে বৃষ্টি আসছে। বাকি দিনগুলোতে অর্থাৎ আজ থেকে 19 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এছাড়া উত্তর 24 পরগনার সঙ্গে দক্ষিণ 24 পরগনাতেও 20 তারিখে বৃষ্টি আসছে, এমনটা নতুন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ব মেদিনীপুরেও 20 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবই 20 তারিখ থেকে শুরু হচ্ছে। অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব বর্ধমান সঙ্গে পশ্চিম বর্ধমান, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে। তবে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, ঝড়ের মাত্রা কত হতে পারে এখনও সেইভাবে আপডেট আসেনি। অন্যান্য জেলা রয়েছে যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া নদিয়া জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই 20 মার্চ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে বা বৃষ্টি শুরু হবে, কালবৈশাখী ধরনের হতে পারে। এছাড়া তাপমাত্রা এখনও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, এমনটা পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানিয়েছেন। কি কি সতর্কবার্তা রয়েছে, আজকে থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ আজ থেকে শুরু হচ্ছে, তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই দুটো জেলাতে আজ থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে কিছু কিছু এলাকায়। সঙ্গে বাঁকুড়া জেলাতে আজ থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে। এছাড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে আজ থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে। অর্থাৎ আজকে 5টি জেলাতে তাপপ্রবাহ চলতে পারে, এমনটা সম্ভাবনা। এই 5টি জেলা বাদে অন্যান্য জেলাগুলোতে গরম পরিস্থিতি বাড়বে, কিন্তু তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। 5টি জেলার নাম আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি: পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম। আগামীকাল কি হতে পারে, আগামীকালের যা তথ্য রয়েছে, গরমটা প্রচণ্ড বাড়বে কিন্তু তাপপ্রবাহ চলবে না। বিশেষ করে রয়েছে এমনটা তথ্য কলকাতার ক্ষেত্রে, এবং কলকাতা, হাওড়া, এই দুটো জেলার ক্ষেত্রে এমনটা তথ্য আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল, আগামী পরশু গরম বাড়বে কিন্তু তাপপ্রবাহ নয়। হুগলি জেলার ক্ষেত্রেও সেই একই কথা, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, এই তিনটি জেলাতে গরম বাড়বে কিন্তু তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় গরম বাড়বে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিটা চরম আকার ধারণ করবে কিন্তু তাপপ্রবাহ নয়, এমনটা পরিষ্কার করে বলা হয়েছে। বিশেষ করে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই তিনটি জেলাতে। তাহলে যেটা আমরা বুঝতে পারছি, মূলত আজকে 5টি জেলাতে তাপপ্রবাহ, আগামীকাল, আগামী পরশু কলকাতা, হাওড়া, হুগলিতে গরম বাড়বে কিন্তু তাপপ্রবাহ নয়। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে গরমও বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে কিন্তু তাপপ্রবাহ নয়। আগামীকাল, আগামী পরশু তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া জেলাতে আগামীকাল তাপপ্রবাহ চলতে পারে। সঙ্গে বলা হয়েছে বাঁকুড়া জেলাতে আগামীকাল তাপপ্রবাহ চলবে। সঙ্গে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে তাপপ্রবাহের পূর্বাভাস নেই, গরমটা বাড়বে এমনটা জানানো হয়েছে পূর্ব বর্ধমানের জন্য আগামীকাল, আগামী পরশু। সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই দুটো জেলাতে আগামীকাল, আগামী পরশু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
সঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া এখানে গরম পরিস্থিতি বাড়বে এবং কোনো কোনো জায়গায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাই আজকের যা আপডেট রয়েছে বিশেষ করে এমনটাই তথ্য আমরা পাচ্ছি, শনিবার, রবিবার, সোমবার এই 3টে দিন বাংলার জেলায় জেলায় একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিছু কিছু এলাকায় হতে পারে, এমনটাই তথ্য কিন্তু মিলছে দক্ষিণবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যা তথ্য রয়েছে তাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দার্জিলিং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টি হতে পারে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হতে পারে। আগামীকালের পর থেকে যে আপডেট রয়েছে তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে আর বৃষ্টি হবে না এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আজ থেকে আগামী 4 বা 5 দিন কোথাও কোনো বৃষ্টি হবে না। উত্তরবঙ্গ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে এমনটা তথ্য রয়েছে। কোন কোন সতর্কবার্তা রয়েছে, আজকে কোনো জেলাতে সতর্কবার্তা নেই, কিন্তু আগামীকাল সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির একটা হালকা সতর্কবার্তা অর্থাৎ হলুদ সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারলাম। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন, আগামী 4 বা 5 দিন কোন কোন জায়গায় বৃষ্টির কথা তারা বলছেন। একেবারে সারা ভারতবর্ষ সঙ্গে পশ্চিমবঙ্গের একেবারে ছক করে দেয়া থাকে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার এই মুহূর্তে চেষ্টা করব। আমরা চলে এসেছি সেই আপডেটে। দেখতেই পাচ্ছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সেইভাবে আর বৃষ্টি নেই, হালকা হালকা বৃষ্টিটা চলবে। 19-20 তারিখে একটু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। সবথেকে বড় ব্যাপার, অরুণাচল প্রদেশে আজকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হলো, আগামীকাল মাঝারি এবং পরবর্তী 17 তারিখ থেকে একেবারে 20 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে। আসাম, মেঘালয়ের জন্য যে আপডেট রয়েছে, আজকে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি, আজ এবং আগামীকাল, আগামী পরশু বৃষ্টি কমবে, তারপর আবার হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি 18 থেকে 20 তারিখ পর্যন্ত আসাম, মেঘালয় হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি আজকে এবং আগামীকাল, আগামী পরশু একটু বৃষ্টি কমবে, তারপর পরবর্তী 2 দিন 18-19 তারিখ আবার হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা তথ্য রয়েছে, আজকে এবং আগামীকাল খুবই হালকা হালকা 2-1 জায়গা হবে, তারপর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং সিকিমে আর বৃষ্টির পূর্বাভাস নেই, শুকনো আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে বলা হয়েছে যে শুকনো আবহাওয়া থাকবে 19 তারিখ পর্যন্ত, 20 তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। এবং উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট এখনো পর্যন্ত পাচ্ছি, উড়িষ্যাতে আগামী 5 দিন কোথাও বৃষ্টি নেই। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, বিশেষ করে 19 মার্চ এবং 20 মার্চ যা আপডেট রয়েছে তাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বিহারের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, বিহারে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে, পরবর্তী দিনগুলো তার বৃষ্টি হচ্ছে না। নতুন পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য যা আপডেট রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশ রয়েছে, সঙ্গে কিছুটা অন্যান্য জায়গায় যেমন রাজস্থান, এছাড়া জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে জম্মু কাশ্মীর, এছাড়া লাদাখ, গিলগিট বাল্টিস্তান এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং হিমাচল প্রদেশে আজকে ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব পড়ছে। ভারত মহাসাগর সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জন্য বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই কমছে না লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায়। আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পরবর্তীতে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি চলবে, কেরল মাহের দিকে চলবে, কিন্তু কর্ণাটকের দিকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। তামিলনাড়ুর দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই, 2-1 পশলা কোনো কোনো অংশে হতে পারে। আমরা ম্যাপ থেকে যেটা লক্ষ্য করতে পারছি তাতে দেখতেই পাচ্ছেন নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের জন্য আবার আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবং যে আপডেট আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তো সেরকম কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না আজকে এবং আগামীকাল, যেটা আবহাওয়া দপ্তর বলেছেন। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমতে চলেছে এবং অরুণাচল প্রদেশে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেইভাবে বৃষ্টির খবর নেই। 17 তারিখেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, 18 তারিখেও কোনো বৃষ্টির খবর নেই, 19 তারিখেও আমরা সেইভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি না। যদিও উড়িষ্যা এবং সংলগ্ন মেদিনীপুরে কোনো কোনো অংশে ছিটে ফোঁটা বৃষ্টি বা মেঘলা আকাশ, ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে 19 তারিখের দিকে। 20 তারিখের দিকে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন, ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি হতে পারে।
ঝাড়খণ্ডের দিকেও হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোরে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গা কুমিল্লা, বরিশাল এই সমস্ত জায়গায় হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে, নিচের দিকে রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটাই বেশি করে আমরা দেখতে পাচ্ছি যেন 20 মার্চ তারিখের দিকে। 21 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা আমরা জেনেছি এবং দেখেওছি। তবে আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতেই পাচ্ছেন যে 21 তারিখেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে। তবে কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টি হবে না এমনটা নয়, এই বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে কলকাতার দিকে আসবে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি হবে। দক্ষিণ ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই 20 এবং 21 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং 22 তারিখের দিকেও যে আপডেট রয়েছে, 22 তারিখেও বৃষ্টি চলবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু কমতে পারে। 20 এবং 21 তারিখে জোর বৃষ্টি একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, জোর কদমে বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য বা আপডেট আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, সমস্ত কিছু আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজ থেকে যেমন তাপপ্রবাহ, আজ, আগামীকাল, আগামী পরশু, কিন্তু 20-21 তারিখে আবার জোর কদমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই, পশ্চিম দিকের জেলা এবং উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। অবশ্যই আপডেট আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।